বিশ্বব্যাপী মুসলিমদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ মাস পবিত্র রমজান, আর এই রোজার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ইফতার। ইফতার আমাদের শক্তি দেয়, ক্লান্তি দূর করে এবং শরীরকে সুস্থ রাখে। কিন্তু অনেক সময় আমরা এমন সব খাবার ইফতারে রাখি যা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। ইফতার করার সবচেয়ে ভালো উপায় হলো হালকা এবং পুষ্টিকর খাবার দিয়ে শুরু করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে ইফতার করতেন, যা স্বাস্থ্যকর বটে। খেজুর দ্রুত শক্তি দেয় এবং শরীরকে চাঙা করে। পানি বা শরবত পান করাও জরুরি, কারণ সারাদিন পানি না খাওয়ার ফলে শরীরে পানি শূন্যতা দেখা দিতে পারে। ডাবের পানি, লেবুর শরবত বা তুলসী পাতার শরবত শরীরের জন্য বেশ উপকারী। ইফতারে খেজুর বা সহজপাচ্য শর্করা যেমন দই চিড়া, গুড়ের পায়েস, ওটস মিল, চিয়া পুডিং এসব খাবারের সঙ্গে চাইলে পছন্দমতো বিভিন্ন বাদাম বা ফল মিশিয়ে দিয়ে ইফতার করা যেতে পারে। এসব খাবার শরীরে দ্রুত শক্তি যোগায় এবং পেটকে ঠান্ডা রাখে। ইফতারে ফলমূল থাকা খুবই দরকার। বাংলাদেশে এ সময় আম, কলা, তরমুজ, পেঁপে, আপেল, কমলা ইত্যাদি পাওয়া যায়। এসব ফল শরীরের জন্য ভালো এবং সহজেই হজম হয়। বিশেষ করে তরমুজ শরীরকে ঠান্ডা রাখে এবং পানির অভাব পূরণ করে। কলা এবং আম শক্তি বাড়ায় এবং শরীরের ক্লান্তি কমায়। কিন্তু সমস্যা হলো আমরা ইফতারে বেশি তেলে ভাজা খাবার খেয়ে ফেলি। পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, সমোচা, ফ্রাইড চিকেন এসব খাবার আমাদের দেশে খুবই জনপ্রিয়। এগুলো মজাদার হলেও শরীরের জন্য ভালো নয়। গবেষণায় দেখা গেছে বেশি তেল খেলে কোলেস্টেরল বেড়ে যায়, যা হার্টের জন্য ক্ষতিকর। এছাড়া এসব খাবার ওজন বাড়ায় এবং হজমের সমস্যা তৈরি করে। ভাজা খাবারের পরিবর্তে স্বাস্থ্যকর খাবার খাওয়া ভালো, যেমন গ্রিল করা মাছ বা মাংস, ছোলা, সালাদ, দই, ফল মিশিয়ে খাওয়া যায়। ছোলা খুবই উপকারী, কারণ এতে প্রোটিন এবং ফাইবার থাকে, যা দীর্ঘ সময় পেট ভরা রাখে এবং আপনার শক্তি যোগায়। অতিরিক্ত মিষ্টি শরবত, সফট ড্রিঙ্কস বা বোতলের জুস না খাওয়াই ভালো। এসব খাবারে অনেক চিনি থাকে, যা রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে দেয় এবং ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। ইফতার ভারী হওয়া উচিত নয়। বেশি খেলে পেট ভারী হয়ে আসে, ফলে নামাজ পড়তে কষ্ট হয় এবং হজমেও সমস্যা হয়। তাই ইফতারে পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করুন, যাতে শরীর সুস্থ থাকে এবং রোজার পরও কর্মশক্তি ঠিক থাকে। অনেকের কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয়। পেটের সমস্যা এড়াতে তোকমা, ইসবগুল এবং তাজা ফলের রস এই সমস্যায় সাহায্য করে। শরীরকে যথাসম্ভব হাইড্রেটেড রাখা দরকার, যেন পানি শূন্যতা না হয়। সারা দিন রোজা রেখে অতিরিক্ত না খেতে হবে ধীরে ধীরে এবং পরিমিতভাবে, ভালো মতো চিবিয়ে। এতে শরীর সুস্থ থাকবে এবং পরের দিন রোজা রাখার জন্য নিজেকে সুস্থভাবে তৈরি করা যাবে।